আগামীকাল 15ই আগস্ট যারা মাঠে এসে প্রতিবিপ্লব ঘটানোর চিন্তা করছেন তাদেরকে আমি দুইটা ছবি দেখাতে চাই এবং কিছু কথা বলতে চাই। আপনারা যাদের জন্য মাঠে আসবেন, মার খাবেন, হামলা মামলার শিকার হবেন, আপনাদের নেতার কি অবস্থা দেখেছেন? স্ক্রিনে যে ছবি দুটো দেখতে পাচ্ছেন, সালমান এফ রহমান এবং আনিসুল হক, এটা তো আপনাদের চেনা। আপনাদের প্রভাবশালী নেতার অবস্থা যদি এটা হয় তাহলে আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? পৃথিবীতে ক্ষমতার উৎসাহ চিরদিন থাকে না। আজকে আপনার যে অহংকার, সেই অহংকার কাল থাকবে না। অতএব আপনি যা করবেন, যা কিছু করবেন, আপনাকে ভেবেচিন্তে করতে হবে। এই বাংলাদেশের শীর্ষ নেতা যদি সবচেয়ে ক্ষমতাধর দুজন ব্যক্তির কথা বলা হয়, তার মধ্যে দুজনই থাকবেন, আনিসুল হক এবং সালমান এফ রহমান। ধনীদের মধ্য থেকে বললে সালমান এফ রহমান সেরা 10-এর মধ্যে প্রথম 2-3-এ থাকবে, এটা স্বাভাবিক। সেই ক্ষমতাধর ধনী ব্যক্তিটার আজকে এই অবস্থা। আপনি যে সাধারণ নেতা, আপনার কি অবস্থা হবে আপনি সেটা চিন্তা করুন। আপনি হয়তো গলির মোড়ে দাঁড়িয়ে 2টা বুলেট ছুঁড়ে নিজেকে হিরো ভেবেছেন। আপনার সেই ভিডিওগুলো এখনও মানুষের গুগল ট্যাবে পড়ে আছে। সেগুলো দেখে দেখে আপনার বিচার হবে। যেখানে আপনার নেত্রী দেশের বাইরে পালিয়ে গিয়ে অবস্থান করেছে, যেখানে আপনার নেতাদের অবস্থা এরকম, সেখানে আপনি চাচ্ছেন প্রতিবিপ্লব ঘটাতে। এটা খুবই হাস্যকর এবং আপনার বোকামি হচ্ছে না? এই পৃথিবীতে আপনি মানুষের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, আপনি ডান বাম, আমলিগ, বিএনপি, জামাত যেই হন না কেন, আপনার ক্ষমতা একদিন শেষ হবে। ঠিক এদের মতোই আমরা শুধুমাত্র পূর্বে শুনে এসেছি অমক স্বৈরাচার ছিল, তমক স্বৈরাচার ছিল, কিন্তু আমরা দেখি নাই। আমরা এখন স্বচোখে দেখতে পাচ্ছি স্বৈরাচারের পতন কিভাবে হয়, ক্ষমতাধর মানুষদেরকে কিভাবে গরুর মতো করে বেঁধে কারাগারে নিয়ে যাওয়া হয়। এটা থেকে আপনাদের সবারই শেখা উচিত। আপনি, আমি, আমাদের সবার। এখানে আমি একটা পয়েন্ট যোগ করতে চাই। গতকাল সেনাবাহিনীর প্রধান একটা ব্রিফিংয়ে বলেছেন, রাজনৈতিক নেতা বা সংখ্যালঘু তাদের নিজেদের জীবনকে যদি ঝুঁকিপূর্ণ মনে হয় তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিতে পারবে। হ্যাঁ, এটাকে আমিও সাপোর্ট করি। কারণ হচ্ছে কোনো হত্যায় বিচার বহির্ভূত হোক সেটা আমি চাই না। প্রত্যেকটা হত্যার বিচার হবে, প্রত্যেকটা অপরাধের বিচার হবে, কিন্তু মানুষ তার আইন হাতে তুলে নেবে, এটা কোনোভাবেই কাম্য নয়। মানুষ কোনো প্রকার বিচার ছাড়া পিটিয়ে হত্যা করবে, এটার পক্ষে আমি নই। আমলিগ অপরাধ করেছে, সালমান এফ রহমান অপরাধ করেছে, আমলিগের মন্ত্রীরা অপরাধ করেছে, তাদের প্রত্যেকের সুষ্ঠু বিচার হোক। তার যে শাস্তি পাওয়া উচিত তার সেই শাস্তি হোক। তার যদি ফাঁসির সমপরিমাণ অপরাধ হয় তাকে ফাঁসিতে ঝোলানো হোক। তার যদি যাবজ্জীবনের অপরাধ হয় তাহলে তাকে সারা জীবনের জন্য কারাগারে রাখা হোক। কিন্তু কোনো মানুষেরই যেন বিচার বহির্ভূত কোনো হত্যা না করা হয়, কোনো মানুষকে যেন বিচার বহির্ভূত গুম না করা হয়। আমাদের এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা ঘটনার সুস্থ বিচার আমরা চাই। আর পাতি নেতাদের জন্য লাস্ট আবারও বলছি, আপনার নেতাদের যখন এই অবস্থা, তাহলে আপনার নিচের অবস্থান চিন্তা করুন। দেশের মধ্যে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করবেন না, দেশের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা, অশান্তি তৈরির চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন।